বহু অতীত ঐতিহ্য আর বাংলার চিরপরিচিত লোক সাংস্কৃতিক ইতিহাসে ক্রমধারার উত্তরাধিকারী এক জনপদের নাম টাঙ্গাইল। প্রাচীন ইতিহাস ঐতিহ্যে আর লোকসাহিত্য এবং সংস্কৃতির ঐতিহ্যে টাঙ্গাইল জেলার অবস্থান অনেক উঁচুতে। কথায় আছে, নদীচর খালবিল গজারির বন, টাঙ্গাইল সারি তার গর্বের ধন। এছাড়া প্রবাদ আছে, চমচম টমটম গাড়ি, এই তিনে টাঙ্গাইলের বাড়ি। প্রবাদ প্রবচনের ছড়াটিতে টাঙ্গাইলের তিনটি লোক ঐতিহ্যের কথা উঠে এসেছে। টাঙ্গাইলের তৈরি চমচম মিষ্টি আর তাদের তাঁতের শাড়ি পৃথিবী বিখ্যাত। একসময় টমটম গাড়িও ছিল টাঙ্গাইলের লোক ঐতিহ্যের উল্লেখযোগ্য যানবাহন। এছাড়াও নানা জানা অজানা ইতিহাস ঐতিহ্যে ভরপুর এই টাঙ্গাইল জেলাকে নিয়েই আমাদের আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। ভিডিওটিতে জানাবো দেশের অন্যতম বৃহত্তম এই জনপদটির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, দর্শনীয় স্থান, বিখ্যাত ব্যক্তিত্ব থেকে শুরু করে নানা রকম অজানা তথ্য। তার জন্য ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি এরই মাঝে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন যাওয়া যাক মূল আলোচনায়। টান শব্দের অর্থ হল উঁচু, আর আইল হল জমির আইল বা সীমানা। এই দুই শব্দ মিলে টাঙ্গাইল শব্দের উৎপত্তি। কিন্তু 1778 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশ মানচিত্রে এই সম্পূর্ণ অঞ্চলকে আতিয়া বা আটিয়া বলে দেখানো হয়েছে। 1870 খ্রিস্টাব্দে মহকুমা সদর দপ্তর আটিয়া থেকে টাঙ্গাইলে স্থানান্তর করা হয়। তারপর থেকেই এই নামটি পরিচিতি লাভ করে। এই টাঙ্গাইল মুক্তিযুদ্ধে তো বটেই, সেই সাথে ব্রিটিশ বিরোধী আন্দোলনেও বিশেষ অবদান রেখেছিল। বিধানল সংগ্রামে টাঙ্গাইলের তদানীন্তন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন মানুষ অংশ নেন। জেলার মধুপুর গহীন বনাঞ্চলে ছিল ফকির ও সন্ন্যাসী আন্দোলনের ঘাঁটি। মধুপুর রানী ভবানী পাইলট স্কুল সংলগ্ন স্থানে সেখানে ছিল সন্ন্যাসীদের আনন্দমঠ। এই আনন্দমঠকে কেন্দ্র করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠ রচনা করেন। বহু শিক্ষাবিদ, সাহিত্যিক এবং রাজনীতিবিদ সহ নানান গুণীজনের জন্ম এই টাঙ্গাইলে। নাম উল্লেখ করে শেষ করার মতো নয়। মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর জন্মস্থান টাঙ্গাইলের পার্শ্ববর্তী সিরাজগঞ্জ হলেও আমৃত্যু তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছেন টাঙ্গাইল শহরের পার্শ্ববর্তী সন্তোষে অবস্থান করে। এখানে তার মাজার অবস্থিত। তার নামে এখানে প্রতিষ্ঠিত হয়েছে মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এছাড়া মৌলানা ভাসানী প্রতিষ্ঠিত কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে এই টাঙ্গাইলে। টাঙ্গাইলের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সন্তোষ জানবি হাই স্কুল এবং শহরে অবস্থিত বিন্দুভাসিনী বালক উচ্চ বিদ্যালয় ও বিন্দুভাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়। যেহেতু বিখ্যাত ব্যক্তিদের কথা উঠলই, তবে সময়ের কিছু বিখ্যাত ব্যক্তিদের কথাও জেনে নেই, যারা কিনা এই টাঙ্গাইলেই জন্মগ্রহণ করেছেন। প্রয়াত চলচ্চিত্র নায়ক আসলাম তালুকদার মান্না, অমিত হাসান, জাদু সম্রাট পিসি সরকার, নাট্যাভিনেতা আফরান নিশো, সিদ্দিকুর রহমান সিদ্দিক, অভিনেত্রী উর্মিলা, অভিনয় শিল্পী ও রাজনৈতিক ব্যক্তিত্ব তারানা হালিম, ক্রিকেটার নাজমুল হোসেন মিলন সহ আরও অনেক তারকা ব্যক্তিত্বের জন্মস্থান এই টাঙ্গাইলে। এদিকে প্রাচীনকাল থেকে লোক সংস্কৃতির পীঠস্থান এই টাঙ্গাইল। একসময় জমিদারদের পৃষ্ঠপোষকতায় এবং গ্রামে গ্রামে গড়ে ওঠা নাট্যসংঘের উদ্যোগে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। 1911 সালে প্রতিষ্ঠিত করোনেশন ড্রামাটিক ক্লাব টাঙ্গাইল শহরে এখনও টিকে আছে অতীত গৌরবকে ধারণ করে। বাংলাদেশের অন্যতম নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ ও বিশিষ্ট নাট্যকার গোলাম আম্বিয়া নুরি টাঙ্গাইলেরই মানুষ। টাঙ্গাইলের সাহিত্যের ইতিহাস অতি প্রাচীন। আধুনিক সাহিত্য টাঙ্গাইল জেলার প্রতিনিধিত্ব স্থানীয়। মুকুন্দ ভারতী এই জেলার প্রাচীন কবি। প্রায় 400 বছর আগে তিনি জগন্নাথ বিজয় গ্রন্থটি রচনা করে কবি হিসাবে খ্যাত হন। তিনি ছাড়াও 17 শতকের দুই বিখ্যাত কবি ভবানী প্রসাদ রায় ও রূপনারায়ণ ঘোষ। টাঙ্গাইলের লোকসাহিত্যের অনেক আলেখ্য ময়মনসিংহ গীতিকবিতায় স্থান পেয়েছে। কৃষি নির্ভর টাঙ্গাইলে সবচেয়ে উন্নত মানের পাট চাষ হয়। এছাড়াও ধান, কলা, আনারস ও বিভিন্ন সবজি আবাদে টাঙ্গাইলে গিয়ে এই জেলায় উৎপাদিত কলা, আনারস ও সবজি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে। এককালে কাকমারির কাঁসা শিল্প ছিল দেশ বিখ্যাত। মৃৎশিল্পেও টাঙ্গাইলের সুনাম রয়েছে। বৃহৎ শিল্প টাঙ্গাইলে গড়ে না উঠলেও মির্জাপুরের টেক্সটাইল মিল সহ কয়েকটি মিল কারখানা রয়েছে। কুটির শিল্পে টাঙ্গাইলের ঐতিহ্য উল্লেখযোগ্য। টাঙ্গাইল তথা বাংলাদেশের লোক ঐতিহ্যের দুইটি প্রধান নিদর্শন হল মাটির মৃৎপাত্রের ফলক এবং নকশি কাঁথা। নকশি কাঁথার উপর বাণিজ্যিক ভূত চেপেছে, আর মৃৎফলক হিন্দুয়ানি বলে বর্তমানে বর্জিত। ফলে আমাদের লোক ঐতিহ্যগুলো কালের গর্ভে হারিয়ে যাচ্ছে। এছাড়া টাঙ্গাইলের কাঁসা পিতল, বাঁশ বেতের তৈরি তৈজসপত্রগুলোও সত্যিই খ্যাতির দাবিদার। টাঙ্গাইলের লৌকিক খেলাগুলোও লোক ঐতিহ্যের উল্লেখযোগ্য উপাদান। এছাড়াও টাঙ্গাইলের ভূখণ্ডে
কয়েকটি মুসলিম ঐতিহ্য এবং হিন্দু সম্প্রদায় এবং উপজাতির ঐতিহ্যও রয়েছে। মুসলিম ঐতিহ্যের মধ্যে আটিয়া মসজিদ, ধনবাড়ির মসজিদ, কাদিম হামজানির মসজিদ, খামারপাড়ার মসজিদ ও মাজার উল্লেখযোগ্য। হিন্দু ঐতিহ্যের মধ্যে গুপ্ত বৃন্দাবন, পাকুটিয়ার সৎসঙ্গ আশ্রম, বারতীর্থ এবং আনন্দমঠ উল্লেখযোগ্য। আর টাঙ্গাইলের গারোদের ঐতিহ্যও কম নয়। বাংলাদেশে তাঁতশিল্পের ইতিহাস অতি প্রাচীন। বাংলাদেশের অন্যান্য অঞ্চলের ন্যায় টাঙ্গাইল জেলা সুপ্রাচীন ঐতিহ্যের অধিকারী। এই শিল্পের সঙ্গে জড়িত আছে এই দেশের সংস্কৃতি। আর তাঁতশিল্প আমাদের অন্যতম ঐতিহ্যের ধারক ও বাহক। দেশের বৃহত্তম কুটির শিল্প এবং লোকশিল্পও এটি। টাঙ্গাইল জেলার তাঁতশিল্প সেই সব সর্ববৃহৎ শিল্পের অন্যতম অংশীদার। টাঙ্গাইলকে প্রসিদ্ধ করেছে কাঁসা ও পিতল শিল্প। একসময় টাঙ্গাইলের সমৃদ্ধশালী ব্যবসা ছিল এটি। শুধু টাঙ্গাইল নয়, বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে এই শিল্পের সুনাম ছিল। টাঙ্গাইলের কাঁসা ও পিতলের তৈরি তৈজসপত্রের চাহিদা সত্যিই ব্যাপক ছিল। দেশের চাহিদা মিটিয়েও কাঁসা এবং পিতলের তৈজসপত্র বিদেশেও রফতানি হতো। বিশেষ করে এগুলো ছিল ভারত বিখ্যাত। অবিভক্ত বাংলায় একদিন প্রসিদ্ধ ছিল টাঙ্গাইলের তামা কাঁসা এবং পিতল শিল্প। টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচমের নাম শুনলেই জিভে জল চলে আসে। মিষ্টির রাজা বলে খ্যাত পোড়াবাড়ির চমচমের স্বাদ এবং স্বাতন্ত্র্যের জুড়ি মেলা ভার। এই সুস্বাদু ও লোভনীয় চমচম মিষ্টি টাঙ্গাইলের অন্যতম একটি ঐতিহ্য। এই ঐতিহ্য প্রায় 200 বছরের প্রাচীন। অর্থাৎ ব্রিটিশ আমল থেকে অবিভক্ত ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে পোড়াবাড়ির চমচম টাঙ্গাইলকে ব্যাপক পরিচিত করেছে। বাংলা বিহার ছাড়িয়ে ভারতবর্ষ তথা গোটা পৃথিবীতে এর সুনাম রয়েছে। মিষ্টি জগতে অপ্রতিদ্বন্দ্বী চমচমের বৈশিষ্ট্য অতি চমৎকার, কারণ এর ভিতরের অংশ থাকে রসালো ও নরম। লালচে পোড়াইটের রঙের এই সুস্বাদু চমচমের উপরিভাগে চিনির গুঁড়ার কোষ থাকে কড়া মিষ্টিতে কানায় কানায় ভরা। তবে দেশের অনেক জায়গা থেকে টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম তৈরির কারিগর নিয়ে চমচম তৈরির চেষ্টা করেছেন। এই ঐতিহ্যবাহী চমচমের গুণই মূলত টাঙ্গাইল জেলা বিশ্ববাজারে পরিচিতি লাভ করেছে। পোড়াবাড়ি হল ছোট্ট একটি গ্রামের নাম। টাঙ্গাইল শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরের পথ। ছোট্ট শান্ত এই গ্রামকে ঘিরেই এই চমচমের সৃষ্টি। আর তার প্রধান অনুষঙ্গ ধলেশ্বরী নদী। চমচমের প্রধান কারিগর কে ছিল তা আজও খুঁজে পাওয়া যায়নি। তবে ধারণা করা হয় যশোরথ হালুই নামে একজন কারিগর এই চমচমের স্রষ্টা। যারা চমচম এবং এই তৈরির সঙ্গে জড়িত তাদেরকে হালুই বলা হয়। হালুই ছাড়াও এই গ্রামের ঘোষ এবং পাল বংশের লোকেরা বংশানুক্রমে মিষ্টি তৈরির সঙ্গে জড়িয়ে আছেন যুগ যুগ ধরে। পোড়াবাড়ি বাজার থেকে একটু পশ্চিমে ধলেশ্বরী নদী। এটি যমুনার একটি শাখা। টাঙ্গাইলের জনপদে রাজা জমিদারদের বাড়িরও একটা ঐতিহ্য আছে। এক এক রাজা জমিদার তাদের মনের মাধুরী দিয়ে তাদের বাসস্থান নির্মাণ করেছেন। শুধু তাই নয়, বাঙালিদেরকে শিক্ষাদান করতে টাঙ্গাইলের জমিদারদের অবদান অপরিসীম। পাল এবং সেন আমলে প্রাচীন সভ্যতার ঐতিহ্য টাঙ্গাইল অঞ্চলে লুকায়িত রয়েছে। যেমন কালিদাস গ্রামে কালিদাস পণ্ডিতের পুকুর, আর 52 খাতা জমি নিয়ে রাধাকৃষ্ণ গোপিনীদের লীলাভূমি গুপ্ত বৃন্দাবন। এখনও ঐতিহ্য বহন করে তমাল গাছ আর কাঠের রাধাকৃষ্ণের যুগল মূর্তি। পাশে প্রাচীন পুকুর, প্রবাহিত ঝর্ণাধারার পাশে এখনও বিরাট পাথরের স্তূপ জেগে আছে। কৃষ্ণ বিরহে আজও বিরহী রাধার আকুতি সেখানে প্রতিধ্বনিত হয় এই গুপ্ত বৃন্দাবনে। এছাড়াও কালিয়া, মহানন্দপুর, কীর্তনখোলা, প্রতিমাবংশী, দরিয়াপুর, গোপীনাথপুর, রতনগঞ্জ, বেহুলা, লক্ষিন্দর, গড়গোবিন্দপুর প্রভৃতি স্থানগুলো ঐতিহ্যের শিরোনাম। বাংলাদেশের ভ্রমণ মানচিত্রে যেই সকল জেলাসমূহ প্রদীপের ন্যায় উদ্ভাসিত তার মধ্যে টাঙ্গাইল জেলা অন্যতম। হাজার বছরের ইতিহাস ঐতিহ্য, সবুজের সমারোহে আচ্ছাদিত গভীর অরণ্য, বাংলার জমিদারদের ইতিহাস সম্বলিত বিভিন্ন জমিদার বাড়ির সাথে সাথে মাজার, মসজিদ ও নদীনালা টাঙ্গাইল জেলাকে করেছে সমৃদ্ধ। তার মধ্যে বাংলাদেশের 10 টাকার নোটে যে আতিয়া মসজিদের ছবি মুদ্রিত রয়েছে সেটি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় আতিয়া নামক স্থানে অবস্থিত। এটি বাংলাদেশের প্রাচীন মসজিদগুলোর মধ্যে অন্যতম। এছাড়াও গোপালপুর 201 গম্বুজ মসজিদ, আতিয়া মসজিদ, মধুপুর জাতীয় উদ্যান, রাবার বাগান, যমুনা বহুমুখী সেতু, আদম কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইয়ের মাজার, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার, পরীর দালান, খামারপাড়া মসজিদ ও মাজার, ঘাটাইলের পাকুটিয়া আশ্রম, মির্জাপুর ভারতেশ্বরী হোমস, নাগরপুর চৌধুরী বাড়ি, অ্যালেঙ্গা রিসোর্ট, যমুনা রিসোর্ট, কাদিম হামজানি মসজিদ, শিয়ালকোল বন্দর, ধনবাড়ি মসজিদ, ধনবাড়ি নবাব প্যালেস, মাহেরা জমিদার বাড়ি, রাধা কালাচাঁদ মন্দির, পাকুটিয়া জমিদার বাড়ি, স্বপ্নবিলাস চিড়িয়াখানা, মুকনা জমিদার বাড়ি, দেলদুয়ার জমিদার বাড়ি, নাগরপুর জমিদার বাড়ি ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য। একসময় যোগাযোগ ব্যবস্থা ছিল নৌপথ নির্ভর। এখান থেকে লঞ্চ স্টিমারেও বড় বড় নৌকায় যাত্রী এবং মালামাল পরিবহন করা হতো।
নৌপথে যোগাযোগ ছিল কলকাতা পর্যন্ত। এরপর নদীর নাব্যতা হারানোর কারণে নৌ যোগাযোগ বর্ষা মৌসুমে সীমিত আকারে চালু আছে। সড়কপথে যোগাযোগ ব্যবস্থা আগের তুলনায় অনেক ভালো। জেলার এখন পাকা রাস্তার পরিমাণ 646 কিলোমিটার, আর কাঁচা রাস্তা 5130 কিলোমিটার। যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতু নির্মিত হবার পর এককালে রেলবিহীন টাঙ্গাইল জেলায় রেল যোগাযোগ চালু হয়েছে। উত্তরাঞ্চলের 17টি জেলার যানবাহন চলাচল করে টাঙ্গাইলের উপর দিয়ে। যমুনা সেতুর উপর নির্মিত 4.8 কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু সেতুটি যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী সৃষ্টি। এত ভালো দিকের মাঝে একটা খারাপ দিকের কথা না বললেই নয়। টাঙ্গাইলের কান্দাপাড়ায় এক বিখ্যাত পতিতালয় রয়েছে। দেশের অন্যান্য প্রান্ত থেকে মেয়ে অপহরণ কিংবা সংগ্রহ করে সেখানে পাচারও করা হয়ে থাকে। প্রায় 1000 যৌনকর্মীর বসবাস রয়েছে এই কান্দাপাড়ায়। এর মধ্যে অপ্রাপ্তবয়স্ক মানে অল্প বয়সী কর্মীর সংখ্যা প্রায় 50-এরও বেশি, যা জেলাটির সুনামকে কিছুটা হলেও ক্ষুণ্ণ করেছে। প্রিয় ভিউয়ার্স, টমটম চমচম শাড়ি এই 3 টাঙ্গাইলের বাড়িখ্যাত এই জেলাটি আপনার জন্মস্থান হলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে জানিয়ে দিন এই জেলাটি নিয়ে আপনার মনের কথাগুলো। আর মতামত জানাতে ভুলবেন না অন্যরাও। তবেই অন্যান্য জেলা নিয়ে আমরা ভিডিও বানানোর অনুপ্রেরণা পাব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অনেক শেয়ার করুন। জেলাভিত্তিক আরও এমনি সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।